এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন আলী বাবু গাজীপুরের চৌরাস্তা থেকে। বাবু, এখন যানবাহনের কেমন চাপ দেখছেন, যাত্রীদের চাপ কেমন দেখছেন, জানাবেন কেমন পরিস্থিতি, বৃষ্টি হয়েছে? ঈশান, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যাত্রী যাত্রীরা কিন্তু এই দুই চৌরাস্তায় কিন্তু তারা অপেক্ষা করছেন। সেখানে কিন্তু যাত্রীরা বাস পাচ্ছেন না, বাস পেলেও সেখানে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এবং এই গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু রয়েছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 15 কিলোমিটার রাস্তায় আসলে ধীর গতিতে গাড়ি চলছে। আপনি দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির কারণে মহাসড়কে প্রায় 1 কিলোমিটার রাস্তা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আসলে সেক্ষেত্রে আসলে অনেক গাড়ির ইঞ্জিন বিকল হচ্ছে। বিকল হওয়ার কারণে সেক্ষেত্রে যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমন গাড়ির চালকদেরও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখছি যে আসলে সড়কের একেবারেই সবগুলো রাস্তা একেবারে চলে যাচ্ছে। মানুষ কিন্তু হাঁটু সমান পানি পার হয়ে তারপর তাদের গাড়িতে উঠতে হচ্ছে। আমরা এই যে জায়গাটি বলবো হচ্ছে গাজীপুরের চৌরাস্তা ভোগড়া বাইপাস এলাকায় এই দৃশ্য। সকালে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে এই 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 পানিতে আসলে রাস্তা একেবারে তলিয়ে তলিয়ে যায়। সেক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা হচ্ছে। আসলে এই ড্রেনের ব্যবস্থা, আসলে ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে এই উত্তরবঙ্গের মানুষের। তার পাশাপাশি যদি বলি যে আসলে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকার সেটা শেষ না হওয়াতেই এই এই যে পানির যে দৃশ্য সেটি কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে এবং মানুষের যে ভোগান্তি এই বৃষ্টির কারণে আসলে উত্তরবঙ্গের যাত্রাপথে গাড়ি না পেয়ে ভোগান্তি বা বাড়তি ভাড়ার যে দুর্ভোগ এবং হচ্ছে যে তার সাথে যুক্ত হয়েছে আসলে এই বৃষ্টির কারণে আসলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ। এই ছিল আমার কাছে রিশান উত্তরবঙ্গের ঈদযাত্রার সর্বশেষ। হোসাইন আলী বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বাস টার্মিনাল এবং ট্রেন এবং অন্যান্য জায়গায় যারা আসলে ঢাকা ছাড়ছেন তারা আসলে কি কি ভোগান্তির মধ্যে পড়ছেন সে বিষয়ে আমরা জানছিলাম ঈদযাত্রা সম্পর্কে।